হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পরাণের ভাই বোন, সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এবং অডিয়েন্স ভাই বোনেরা, আমার পরাণের ভাই বোনেরা, দেখো আমি কিন্তু বাতাসে দাঁড়াইতে পারতেছিলাম না এবং রৌদ্রের যে তাপ, সেই তাপের জন্য চোখ মেলতে পারতেছিলাম না। কপালটা কুঁচকাইয়ে তোমাদের মাঝে ভিডিও করতেছিলাম। তার কারণ এরকমই কিন্তু গ্রামের মানুষ কপাল কচকাইয়ে রৌদ্রে বের হয়, রৌদ্রের ভিতরে কাজ করে। খাড়া রৌদ্র, ঠাডাভাঙ্গা রৌদ্র, খরা, তার ভিতরে কিন্তু গ্রামের মানুষ কাজ করে, যেটা আমি তোমাদেরকে বুঝাইতে চাইতে আছি। দেখো আমি ছাদে কি করতেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর যেহেতু ফ্যানের বাতাসের আওয়াজটা আমার ভিডিওতে প্রায় আসে, সেটাকে ইগনোর করে আমার ভিডিওতে আমি কি দেখাই, কি কথা বলি, সেগুলো একটু কষ্ট করে দেখে যাবা এবং শুনে যাবা। তোমরা সবাই সব সময় আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো, যেগুলো আমার অনেক ভালো লাগে। আর তোমরা কিন্তু জানো আমার ভিডিও শিডিউল করা থাকে, কবে এবং কোন দিন এই ভিডিও যাবে আমি জানি না। তবে এই ভিডিওটা কিন্তু শুক্রবারের দুপুরবেলার ভিডিও, মানে 1:30টার দিকের ভিডিও। 1:30টার সময় গোসল করে কিছু কাপড় লাইরা দিয়েছিলাম ধুইয়া, সেগুলা ধুয়ে লাইরা দিয়ে দেখতেছিলাম অনেক বাতাস, তাই তো ক্যামেরা যেহেতু হাতে ছিল অন করে তোমাদের মাঝেও একটু দেখিয়ে দিলাম। তারপরে রান্না করেছিলাম পুঁই শাক, ঢেঁড়স, এগুলো দিয়ে কিন্তু অফ ক্যামেরায় ভাত খেয়েছি। ভাত খেয়ে তোমাদের মাঝে আমি কিন্তু ভিডিও শেয়ার করতেছি। আর এইসব রান্না বাড়া অনেক টেস্ট ছিল। দেখো ঢেঁড়স ভাজি করব আর পুঁই শাক এগুলা রান্না বাড়া করব, সেজন্য কিন্তু আয়োজন করা শুরু করে দিয়েছি। কোটা বাছা ধোয়া, যেগুলো অফ ক্যামেরায় করি আমি সব সময় বরাবর যেভাবে করি, তারপরে আমি রান্নাটা করি। শুক্রবার বাসায় থাকলে নিজের জন্য কিন্তু কোনো সময় নাই, শুধুমাত্র রান্না বাড়াটা আর খাওয়া প্লেটে নিই, সেটাই তোমাদেরকে শেয়ার করি। আর আমি যখন ছাদে দাঁড়াই, এছাড়া কিন্তু বাকি আরও অনেক কাজ থাকে। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, চুলা পরিষ্কার করা, বিছনা পরিষ্কার করা, বিছনা গুছানো, ঘরের ভিতরে আরও কত রকমের কাজ থাকে। ফ্রিজ গুছানো, বাজার গুছানো, বাজারে যা বসে পেলাম, কত কাজ থাকে, সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাই না, কারণ দেখানো সম্ভব না। এত কিছু যদি দেখাইতে যাই তাহলে আসলে ভিডিও এত হবে যে তোমরা পরে দেখবেই না। আর পুরা রান্নাটাও যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই, কোটা বাছা ধোয়া পরিষ্কার করা, পুরা রান্নাটা কিভাবে করলাম, কত সময় লাগলো, এগুলা যদি দেখাইতে যাই তাহলে কিন্তু সারা দিন লেগে যাবে। ঠিক বলছি কিনা বলো? এই যে দেখো ভাত কিন্তু অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছিলাম, যেটা এখন নামিয়ে ঢেঁড়স ভাজি করে নেব। পুঁই শাকটা এই পাশে রান্না হয়ে গেছে, পুঁই শাকটাও অফ করে দেব, তারপরে ঢেঁড়সটা ভাজি করে নেব। আর তারপরে আমরা অফ ক্যামেরায় কিন্তু খেয়ে নেব। আমরা কিন্তু ফ্যামিলি মেম্বার 3 জন, 3 জনেই কিন্তু খেয়ে নেব। সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে কিভাবে আমরা খেতে বসেছিলাম 3টা প্লেট নিয়ে। আর ঢেঁড়স ভাজিটাও কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল। আসলে রান্না বাড়া আমার কাছে অত বেশি লাগে না। আমি তো নর্মাল রান্না বাড়া করি, তাই আমার কাছে অত বেশি কষ্টদায়ক লাগে না। সব সময় মশলা খাই না আমরা, অনেক সময় একেবারে হলুদ মরিচ লবণ দিয়ে রান্না করে নিয়ে চলে আসি। আর যেহেতু ব্যস্ত থাকি
একটার পর একটা কাজ করতে হয়, একারই করতে হয়। তাই তোমাদেরকে বলেছি বারবার যে অনেক শর্টে যা করা যায়, বিশেষ করে আমি কিন্তু তাই করি বেশি করে। আর দেখো বাতাসের এত আওয়াজ, এত শব্দ, যেগুলো তোমাদের কানে লাগবে, তবুও কিছু করার নাই। তার কারণ গরমে আমি থাকতে পারি না, অনেক বেশি শ্বাসকষ্ট হয়। তাই তো ফ্যান চালু রেখে ভিডিওতে ভয়েস দেই আমি। আর এই যে দেখো ভাত ঠিকা দিছি, এই যে পানি বাজছিল। এরপরে দেখো আমি কিভাবে কি করি সবই তোমাদেরকে দেখাবো। এই যে ঢেঁড়সটাও কিন্তু পিরায় পিরায় হয়ে আসছে। তোমরা কিভাবে রান্না করে খাও, তোমরা যারা আমার ভিডিওতে আসো আমাকে দেখো, তারা অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়ো পরিপাটি করে, এবং তারা কিন্তু বেশিরভাগ মানুষই অনেক ভালো, আর অনেকটাই ভালো, অনেক পরিপাটি করে রান্না বাড়া, খাওয়া দাওয়া, গুছগাছ করে থাকা সবই তোমরা করো। তোমাদের তা দেখে দেখে কিন্তু আমার মনটা শীতল হয়ে যায়। তবুও নিজের ভিডিও একটু তোমাদের মাঝে শেয়ার করি, কারণ তোমরা তো জানো যে আমি ইউটিউবে ভালোবেসে ভিডিও দিই। আমার নিজের লাইফের খুঁটিনাটি বা বিন্দু বিন্দু কথা, বিন্দু বিন্দু ভিডিও, বিন্দু বিন্দু কিছু জিনিসপাতি, সেগুলো আমি কষ্ট থেকেও দেখাই, আবার আনন্দ থেকেও দেখাই। তবে বেশিরভাগ কষ্ট থেকেই দেখাই, তার কারণ আমার আশেপাশে যারা আছে তারা সত্যিকার আমাকে অনেক কষ্ট দেয়, সত্যিকারের আমাকে কষ্ট দেয়, যেটা তোমাদেরকে আমি বলতে পারছি না। অনেক জিনিস আছে যেগুলা অনেকেই ইউটিউবে দেখায়, কিন্তু আমার পক্ষে না, সম্ভব হয় না, আমি দেখাইতে পারি না। কারণ কেন জানি নিজের মনে একটা বাধা চলে আসে, কেন জানি নিজের মনে একটা বাধার সৃষ্টি হয়। যেমন ধরো আমার বাবার বাড়ির যে আমার রক্তের মানে আমার বংশধররা আমাকে এতটা কষ্ট দেয় আর এতটা জ্বালায়, যেটা তোমাদেরকে বললে তোমরা বলবা যে তোমাকে খালি জ্বালায়, তোমার কোনো কষ্ট নাই। না, আমাদের কোনো কষ্ট নাই, আমরা 5 ভাই বোন, 5 ভাই বোন রেই কিন্তু এরকম জ্বালায়। তোমাদেরকে যদি কোনো দিন সম্ভব হয় বলবো সামনাসামনি বসে, আমার সম্পূর্ণ পরিচয় দেব এবং বলবো, একেবারে লাইভে এসে বলবো। আর দেখতেই তো পাইলা 1:30টার সময় আকাশটা কেমন লাগতেছিল। 1:30টার সময় আকাশটা কিন্তু খুবই চমৎকার ছিল, খুবই সৌন্দর্যপূর্ণ ছিল, যেটা এত আকর্ষণীয় লাগছিল 1:30টার বেলার আকাশটা, তোমাদের মাঝেও শেয়ার করলাম। আর এত বাতাস, মনটা যেন জুড়িয়ে যাচ্ছিল। সত্যি বাসায় থাকছি, ছাদে ঘোরাঘুরি করছি, সত্যি ভালো লাগতেছিল। কিন্তু আমার বংশধররা আমাকে এতটাই কষ্ট দেয়, যেটা তোমাদেরকে আমি বলে শেষ করতে পারবো না। আমরা কিন্তু 5 ভাই বোন বংশধর থেকে কষ্টই বেশি পেয়েছি, শান্তি পাই নাই। যখন বাবা বেঁচে ছিল তখনও কষ্ট পেয়েছি, বাবাকেও কষ্ট দিছে, কিন্তু বাবা কখনোই তাদেরকে কষ্ট দিত না। তারও অনেক কারণ আছে যেগুলো তোমাদেরকে বলবো, যদি সময় হয়, সুযোগ হয়, অবশ্যই বলবো। তোমরা আমার ভিডিওর সাথে থাকো আর আমার চ্যানেলে চোখ রাখো, তাহলে একদিন হয়তো পর্যায়ক্রমে জানতে পারবে যে কেন আমি আমার বংশধরকে নিয়ে কথা বলতাম, কেন আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে কথা বলতাম, তারা কেমন প্রকৃতির, তারা কেমন লুবি, তারা মানুষকে কতটা ঠকায়, মানুষকে কতটা কষ্ট দেয়, কষ্ট দিয়েও নিতে চায়, সব কিছু যেন কেড়ে নিতে চায় কষ্ট দিয়া। এক ধরনের জোর জবরদস্তি অধিকার করে আমাদের উপরে, এক ধরনের জোর জবরদস্তি জুলুম করে আমাদের উপরে। আমরা প্রথমে অধিকার মনে করতাম, তারপরে আমাদের কাছে এটা জুলুম মনে হয়।
আমরা 5 ভাই বোনের কাছেই জুলুম মনে হয় এখন আর ওইটা অধিকার মনে হয় না। তোমাদেরকে আমি বুঝাইতে পারলাম না, কারণ তোমরা হয়তো ভাববে রক্তের সম্পর্কের লোকজনদের নিয়ে আপনি কেন এই ধরনের কথা বলেন। হ্যাঁ, অনেক রক্তের সম্পর্কের লোক, যেটা তোমাদেরকে ভেঙে এই মুহূর্তে বুঝাইতে পারছি না। আমার বংশধররা কিন্তু প্রায় ঢাকা থাকে। আমার বংশধরদের কথা শুনলে অবাক হয়ে যাবা যে বংশধররাও এইরকম হইতে পারে। কিন্তু বাবা কোনোদিনও মুখ খুলতো না। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।